কয়েকটা ইউজার এজেন্ট আসবে যেগুলো সব কিন্তু আইফোনের। ওকে, আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে আপনাদের একটা ম্যাক অ্যাড্রেস আসবে। আপনারা প্রত্যেকটা ইউনিক ইউনিক ম্যাক অ্যাড্রেস পাবেন। অর্থাৎ ম্যাক অ্যাড্রেস এমন একটা জিনিস, আপনি যে ডিভাইস থেকে বারবার অ্যাকাউন্ট খুলতেছেন এই ডিভাইসটা কিন্তু। আসসালামু আলাইকুম, শান্ত আইটি চ্যানেলের নতুন একটা ভিডিওতে ফেসবুকের আপডেট নিয়ে আমি সাথে আছি শান্ত। আমি পরপর 2 দিন আপনাদের 2টা ভিডিওতে আমি ইউজার এজেন্ট দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। দেন আমি বলছিলাম যে আমি আপনাদেরকে আরো একটা অ্যাপস দিব, যে অ্যাপসটা হচ্ছে ইউজার এজেন্ট হচ্ছে আইফোনের ইউজার এজেন্ট আমরা, অর্থাৎ সাফারি বা আইফোনের যত ধরনের ইউজার এজেন্ট আছে। সো সেই ইউজার এজেন্ট গুলো আমি কিছু কিছু ইউজার এজেন্ট ওখানে ইনপুট করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ এটা থেকে আপনাদের মেবি কাজ হওয়ার আশা করছি। সো চলেন তাহলে আমরা একটু দেখতে থাকি। এবং আমার যে গ্রুপটা আছে, আমার যারা ফেসবুক ক্রিয়েট করে, দেন তারা কিন্তু খুব ভালোভাবেই ফেসবুকটা ক্রিয়েট করতে পারছে। ওকে, আমি জাস্ট লিঙ্কটা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি কমেন্টে দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। ওকে, কিভাবে এটা ডাউনলোড করবেন এবং কি করবেন পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এখান থেকে চলে আসবো আমাদের মোবাইল ডিভাইসে। মোবাইল ডিভাইস এসে আমরা এখান থেকে একটা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজারে যাব। দেন যদি আমরা এখানে সার্চ করি, ওকে, এখানে সার্চ করার পর আপনারা, ওকে, দেন এই পেজটা আসার পর আমরা এখান থেকে এই যে এটা ছোট্ট করে দেখা যাচ্ছে, এটা আমি যদি একটু বড় করি তাহলে কিন্তু দেখতে পারবো। সরি, যাক, এটা পুরো ভার্সন ছাড়া দেখতে পারবো না। এখান থেকে জাস্ট এই যে ডাউনলোড এনিওয়ে, আর বিশেষ করে এই যে উইজ এক্সচেঞ্জে, এটা এই যে ইউনিগ্রাম থেকে যে এটা আসছে, এরা হচ্ছে একটা ফেক ফ্রড। এদেরকে কখনোই আপনারা কেউ আইডি বিক্রি করবেন না। প্লাস এদের কাছ থেকে আপনারা, এরা যে পেমেন্ট প্রুফটা দিচ্ছে এরা টোটালি পেমেন্ট প্রুফ ফেক। আমার একটা ওয়েবসাইট নিয়ে এরা ওয়েবসাইটটা টোটালি টাকা দেয় নাই, পেইড করে নাই। এরা যে পেমেন্টটা দিচ্ছে, যে স্ক্রিন এটা দিচ্ছে, সেটা হচ্ছে টোটালি ফেক। ওকে, এটা যদি আমাদের ডাউনলোড হয়ে যেয়ে থাকে তাহলে আমরা এখান থেকে আমাদের ফাইল অপশনে চলে আসবো। ওকে, ফাইল আসার পর আমরা এখান থেকে এই যে এপিকে ফাইল অথবা আমরা যেটা আমাদের ডাউনলোড করছি সেখানে যদি আসি, এই যে আমরা এখান থেকে আমাদের যে অ্যাপটা এখানে দেখতে পারবো। সো আমরা এই অ্যাপটাকে নিয়ে নিব। ওকে, আমরা এমন একটা অ্যাপ পাবো। সো জাস্ট আমরা এখান থেকে সিঙ্গেল ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইনস্টলে ক্লিক করব। এটা যেহেতু অফলাইন একটা অ্যাপ, যেহেতু প্লে স্টোরে নেই, সেজন্য একটু ভেরিফাই করবেই। দেন ভেরিফাই করার পর আপনাদের এটা লগ ইন হয়ে যাবে। কারণ আমি সমস্ত কিছু পলিসি মেনেই অ্যাপটা বানিয়ে দিয়েছি আপনাদের। ওকে, এখান থেকে দেখেন আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবে। এখানে এখানে এই যে উপরের দিকে ক্লিক করলে আপনাদের কয়েকটা ইউজার এজেন্ট আসবে যেগুলো সব কিন্তু আইফোনের। ওকে, আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে আপনাদের একটা ম্যাক অ্যাড্রেস আসবে। আপনারা প্রত্যেকটা ইউনিক ইউনিক ম্যাক অ্যাড্রেস পাবেন। অর্থাৎ ম্যাক অ্যাড্রেস এমন একটা জিনিস, আপনি যে ডিভাইস থেকে বারবার অ্যাকাউন্ট খুলতেছেন এই ডিভাইসটা কিন্তু ধরে ফেলছে আমাদের গুগল বা এই ফেসবুক বাবা। সো সেক্ষেত্রে আমরা যখন ম্যাকটা চেঞ্জ করে ফেলছি তখন কিন্তু আমাদের আর ধরার সম্ভাবনা থাকছে না। এবং এই যে ম্যাকগুলো আমি আপনাদেরকে দিয়েছি, টোটাল ম্যাকটা কিন্তু আমার মানে বাই করা ম্যাক। এবং এই ম্যাকগুলো হচ্ছে আমি আমার কাজের জন্য কিনছিলাম। সো আপনাদেরকে আমি জাস্ট অ্যাপসের মাধ্যমে ম্যাকগুলা দিয়ে দিলাম। এবং এই যে ইউজার এজেন্ট গুলা দেখছেন, এই ইউজার এজেন্ট কিন্তু প্রত্যেকটি ইউজার এজেন্টই আপনার অথেন্টিক এবং রিয়েল ইউজার এজেন্ট। প্রত্যেকটা রিয়েল ইউজার এজেন্ট। ওকে, জাস্ট আমরা প্রথমটা যদি সিলেক্ট করি, এন্ড আমরা এখান থেকে এই যে ম্যাক অ্যাড্রেস যেটা আছে, আমরা কয়েকটা ম্যাক এখানে বসাই দিয়েছি। সো এই ম্যাকগুলা দিয়ে আপনাদের ইনশাল্লাহ কাজ হবে আশা করি। জাস্ট এখানে একটা পার্ট দিয়েছি এবার আমি, যে আমাদের ফেসবুক বা যাই আমরা সার্চ করি সেটা এখানে আমাদের চলে আসবে। দেন আমরা যদি এখান থেকে চলে যাই করতেছে। সো আইফোনের ভ্যালু কতটা আমরা খুব ভালোভাবে জানি। সেই কারণে আমরা যে অ্যাকাউন্টেই করি না কেন ইনশাল্লাহ আমাদের কোনো অ্যাকাউন্টেই প্রবলেম ফেস করতে হবে না। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যদি অবশ্যই এখানে সিম নেটটা থাকে তাহলে আমরা বলবো, আমি বলবো যে সিম নেটটা যেন আমরা অবশ্যই রাখবো। এবং যদি আমাদের এখানে ওয়াইফাই থাকে তাহলে আমরা ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিব। এবং এই কয়টা অ্যাকাউন্ট, অর্থাৎ 3টা অ্যাকাউন্ট বা 2টা অ্যাকাউন্ট করব, দেন আমরা এখান থেকে ফ্লাইট মোড দিব, আবার অ্যাকাউন্ট তৈরি করব। ওকে, জাস্ট এভাবেই যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আশা করি আপনাদের অ্যাকাউন্টগুলো টিকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের যে কারণে অ্যাকাউন্টটা ব্যান্ড হচ্ছে। সো আমরা যদি একটু আমাদের ব্রাউজারে আসি, এখান থেকে যদি আমরা সার্চ করি ফেক নেম জেনারেটর। ওকে, আমরা এই ফেক নেম জেনারেটর থেকে
মানে শুধু আমরা না, বাংলাদেশ না, সারা পৃথিবী কিন্তু এই ফেক নেম জেনারেটর থেকেই কিন্তু নেম নিচ্ছে। সো আপনি যদি এই নেম বারবার বারবার আপনি রিইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট না দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ এটা তো বুঝতেই পারছে যে এই একটা নেম দিয়ে কেন বারবার আমার অ্যাকাউন্ট হচ্ছে। আর ফেসবুকের পলিসি তো একটার বেশি অ্যাকাউন্ট কেউ করতে পারবে না, এটাই তো আমরা জানি। ওকে, এখন যদি আমরা ফেক নেমে একটু আসি, আসার পর এখান থেকে যে অ্যাডভান্স অপশন, এই অ্যাডভান্স অপশন থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। এখান থেকে আমরা আমেরিকান না দিয়ে অস্ট্রেলিয়ান অথবা আম, এখান থেকে ফ্রান্স, যেকোনো একটা নিতে পারি। জাস্ট এখানে ইউনাইটেড স্টেট রাখবো কান্ট্রি, এবং এখান থেকে আমরা অন্য একটা কান্ট্রির পিপল নিব এবং এখানে কিন্তু জাস্ট জেনারেটে ক্লিক করবো। ওকে, এখান থেকে আমরা যে নামটা পাচ্ছি এই নামটা কিন্তু 100% অথেন্টিক, এবং এই নাম্বারটা আপনার কখনোই ল্যাক করার ভয় থাকবে না। অর্থাৎ এই নামটা থেকে আপনি কখনোই অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করলে কখনো ডিসেবল হওয়ার ভয় থাকবে না। জাস্ট আমরা এখান থেকে আবার একটু চলে যাই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট অপশনে। বানাইছি যেহেতু অতটা সময় নাই যে আপনাদের আমি খুব সুন্দরভাবে একটা বিল্ড করে দিব। সো যতটুকু সময় পাইছি তাতে আমি এটি বানিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাজ হবে। অনেকে ভাই ইনস্টল করতে পারছেন না, অনেকে হচ্ছে প্রবলেম ফেস করছেন, তাদেরকে বলবো ভাই অবশ্যই আপনারা যেখানেই পেতে যাবেন অবশ্যই আমাকে নক করেন। আমি ইনশাল্লাহ যতটুকু সময় পাই আপনাদের চেষ্টা করব যে সমস্যার সমাধান দেওয়ার জন্য। ওকে, জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ করি। আচ্ছা, ডেট অফ বার্থের কথা একটু বলি। আমরা যারা আমরা হচ্ছে ডেট অফ বার্থটা দিব সবসময়ের জন্য যতটা পারা যায় কম, ঠিক আছে? আমরা ডেট অফ বার্থটা একেবারেই কম দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন 2010 বা এরকম। যদি আমরা একটু ফোনটা একটু কাট করি তাহলে ডেট অফ বার্থটা দিতে সুবিধা হবে। ওকে, ডেট অফ বার্থের কথাটা আমি বলতেছিলাম যে আসলে ডেট অফ বার্থটা আমরা সবসময়ের জন্য একটু কম দেওয়ার চেষ্টা করব। কারণ ইয়েতে বুঝেই গেছে যে আমরা প্রথম যত অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ক্লোজ করার চেষ্টা করছে, এবং আমরা এখান থেকে 2010 বা 9, 8, 7 এমন ইউজার এজেন্ট দিতে পারি। জাস্ট এখান থেকে আমরা এটা এটা ফিমেল, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করি। এখন হচ্ছে আমরা এখানে একটা ফোন নাম্বার দিব, এন্ড সেই ফোন নাম্বারটা কিন্তু আমরা ভেরিফাই করব না, কখনোই আমরা এই ফোন নাম্বারটা ভেরিফাই করব না। কারণ আমরা এই ফোন নাম্বারটা পাবো কই? ফোন নাম্বার তো এত আনলিমিটেড ফোন নাম্বার তো পাওয়া সম্ভব না ভাই। এত ফোন নাম্বার তো আমরা পাবো না। তাহলে এখানে কি করব আমরা, একটু ট্রিক্স কাটাবো। যেমন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার অ্যাড করব, দেন আমরা কোডটা নিব ইমেলে। ওকে, ওকে, পাসওয়ার্ডটা আমরা সবসময়ের জন্য স্ট্রং পাসওয়ার্ড, আমি আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলি যে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব, যতটা স্ট্রং পারা যায় আর কি। যত স্ট্রং পাসওয়ার্ড দিবেন তত মনে করেন যে ভালো কিছু হবে। ওকে, ওকে, পাসওয়ার্ডটা জাস্ট আমরা এখান থেকে কপি পেস্ট করি, দেন এখানে চলে আসি, নেক্সট। জাস্ট আমরা এখান থেকে সেভ করব। এটা অবশ্যই সেভ রাখবেন, এবং আই এগ্রি টু ক্লিয়ার, আই এগ্রি টু কন্টিনিউ। ওকে, এটা হওয়ার পর আমরা কিন্তু এই অ্যাপটা দিয়ে একাধিক অ্যাকাউন্ট করতে পারবো না। কি করব আমরা তখন? আমরা এটা অ্যাপটা ক্লিয়ার করে আসবো। ওকে, ক্লিয়ারের প্রসেসটাও আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। ডিড নট রিসিভ দ্য কোড, এটার উপরে ক্লিক করব। দেন আমরা কোড হচ্ছে ফোন নাম্বারে নিব না, আমরা একটা জিমেলে কোড নিব। ওকে, ওকে, আমরা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করে ফেলছি। জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, দেন স্কিপ করব। আপনারা কেমন বলছেন যে আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল করছে, এ করছে, সে করছে? কই আমার অ্যাকাউন্টটা ডিসেবল করলো না। আমি তো গত ভিডিওতে আপনাদের ফুলফিল ভিডিওটা দেখাইনি, বা হচ্ছে ফুলফিল কিছু কোনো কিছুই দেখাইনি। সো আজকে তো আপনাদেরকে আমি টোটালি দেখিয়ে দিচ্ছি। কই আমার তো অ্যাকাউন্ট ডিসেবল করে নাই। অ্যাকাউন্ট ভাই কেন ডিসেবল করবে? আমি যখন iOS ডিভাইস আমি ম্যাক চেঞ্জ করে অ্যাকাউন্ট করতেছি, তাহলে তো আমার অ্যাকাউন্ট ডিসেবল করার কোনো প্রশ্নই আসে না ভাই। আমাদের ভুলটা হচ্ছে যে আমরা একই ডিভাইস থেকে যখন অনেক বেশি অ্যাকাউন্ট করতেছি। সিম্পলি আমি এই অ্যাপটা থেকে যখন 10টা, 15টা, 20টা অ্যাকাউন্ট করব, তখন কিন্তু আমার সাপোজলি এই অ্যাপটা ধরে দিবে। তার জন্য আমাদের কি করতে হবে? চলেন আমরা সেটাও একটু দেখে আসি। ওকে, এখান থেকে যদি আমরা আমাদের সেটিং অপশনে চলে যাই, সেটিং থেকে যদি আমরা এখন চলে আসি আমাদের
তার আগে আমি আমার মেলটাকে একটু সংরক্ষণ করে রাখি, যেহেতু আমি এটা রিমুভ করে দিলে আমি পরবর্তীতে পাবো না, সেক্ষেত্রে আমি একটু সংরক্ষণ করি, তারপর আপনাদের আবার ভিডিও দেখাচ্ছি। ওকে, আপনারা আরেকটা কয়েকে মেসেজ করছেন যে আমরা শিট মেলটা আসলে কিভাবে ক্রিয়েট করব, কিন্তু ভাই শিট মেল থেকে আমি আপনাদের বলতে পারছি না যে কতগুলো মেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু শিট মেল থেকে মেল ক্রিয়েট হচ্ছে না, সরি অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, এতটুকু বলতে পারি। চলুন আমরা এখানে যেমন লিখতে পারি যে জাস্ট এখান থেকে যে মেল এ করলেই এই মেলটুকু নিয়ে আমাদের নিতে পারবো, এবং ইমেল দিয়ে আমরা যে কোনো কিছু করতে পারবো ইমেলে। কিন্তু পরবর্তীতে যদি মনে করি যে আমরা এই মেলটা আমাদের হারাই গেছে, আমরা পরবর্তীতে মেলটা কোথায় পাবো, তো সেক্ষেত্রে যদি আমরা আবার এখানে যাই এবং এই যে প্রথম এতটুকু যদি মনে থাকে, তাহলে আমরা ইমেলটাকে আবার ফিরে পাবো, এখানে রিলেট করলে আমরা প্রত্যেকবার মেল পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা ডাটাটা ক্লিন দিব বা একটা আবার নতুন করে কিভাবে করব। ওকে, জাস্ট আমরা এখান থেকে এখানে চলে যাই। আমরা এই যে অ্যাপস, আপনাদের যে ফোনের অ্যাপস পারমিশন আছে বা অ্যাপস আছে যেখানে, সেখানে চলে যাবেন। দেন আপনাদের যে অ্যাপসটা আমি দিয়েছি, এই অ্যাপসটার এখানে আসবেন। এখানে দেখেন স্টোরেজ কেস আছে, স্টোরেজ এন্ড কেস। আপনাদের হাতে স্টোরেজ থাকবে বা পারমিশন থাকবে, এক একজনের এক এক ধরনের থাকতে পারে। জাস্ট ক্লিয়ার স্টোরেজ করবেন, সবারই ক্লিয়ার স্টোরেজ কিন্তু এটা মাস্ট বি থাকবে। ওকে, আমার অ্যাপসটার সাইজ হচ্ছে 6 MB, বাকিটা মনে করেন যে টোটাল রিমুভ করে দিলাম। এখন যদি আপনি আপনার অ্যাপসে যান, অ্যাপসে, ওকে, এখানে কিন্তু আমরা নতুন আরেকটা ইন্টারফেস দেখতে পারবো, অর্থাৎ টোটাল এই জিনিসটা আবার ওপেন করেছে। আর এখানে সার্চ ইঞ্জিন হিসেবে আমি আপনাদের সুবিধার্থে বিং সেট করে দিয়েছি, যাতে বিং থেকে সর্বোচ্চ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেও আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল না হয়। ওকে, এখন হচ্ছে মূল কিছু টপিকে আসি। আপনারা যারা এই সফটওয়্যারটা প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেন আমি আপনাদের ইনস্টাগ্রাম, সরি, টেলিগ্রাম, স্কাইপ অথবা ফেসবুক, যে কোনো এক জায়গায় নক করবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। কারণ এখান থেকে আমি লিঙ্কটা শেয়ার করতে পারছি না কিছু ক্রাইটেরিয়ার জন্য। সো আপনারা আমাকে জাস্ট নক করবেন। হয়তোবা আমি সাথে সাথে না দিতে পারলেও আপনাদের ১ থেকে ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা পরে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। আমি যখনই মেসেজটা দেখতে পাবো, তখনই আপনাদেরকে সেন্ড করার চেষ্টা করব। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন এমন ভিডিও পেতে আপনারা উৎসাহ দিলে অবশ্যই আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আপনাদের সবসময়ের জন্যই ভালো কিছু দেওয়ার জন্য। এখন এই যে ইউজার এজেন্ট গুলা দিচ্ছি ভাই, এই ইউজার এজেন্ট গুলা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, বা ইউজার এজেন্ট পাইলেও আপনি মানে সেইভাবে অরিজিনাল ইউজার এজেন্ট বা ম্যাক গুলা পাবেন না। সো সেক্ষেত্রে আহ, আমি চেষ্টা করছি আপনাদের অথেন্টিক কিছু দেওয়ার জন্য, যাতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।